হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেখানে লাইব্রেরিতে পড়ি সেখানে 18 জন মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা প্রথম আলো চর বেড়াতে যাব। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে 250 টাকা করে চাঁদা দিয়ে প্রথম আলো চর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে 4 কেজি মুরগির মাংস ছিল। মুরগির মাংসগুলোকে আমি প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে এতে মাংসগুলো এপিঠ ওপিঠ 2 পাশ ভালো করে ভেজে নিয়েছিলাম। এই ভাজা মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালবেলা আমি মাংসগুলো ভুনা করে নিতে পারি। এইদিকে মুরগির মাংস বাঁধাকপি দিয়ে আমি একটি ঝাল ঝাল পুর তৈরি করে ঝাল পুলি রেডি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রোজেন করা মুরগির মাংস দিয়ে আমি এখানে মাংস ভুনা করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম আর ডাল চাল মিলিয়ে 4.5 কেজির মতো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। ওয়ান টাইম প্যাকেটগুলোতে খিচুড়ি, মাংস, ডিম দিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল পাভেল। প্যাকেটগুলো সুন্দর করে গোছানো হয়ে গেলে তারপর আমি চলে গিয়েছিলাম ফ্রোজেন করা পিঠাগুলো ভেজে নিতে। ফ্রোজেন করা পিঠাগুলো ভেজে একটি বক্সে ভরে নিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে 2টি অটো ভাড়া করে আমরা প্রথম আলো চরের দিকে যাত্রা করলাম। এর জন্য প্রথমে আমরা যাত্রাপুর এসেছিলাম। যাত্রাপুর ঘাটে আমাদের জন্য আগে থেকে রিজার্ভ নৌকা রাখা ছিল। তারপর সবাই মিলে নৌকায় উঠে আনন্দ করতে লাগলাম। এখানে আমার ছোট ভাই সোহরাব ও রুবেল মিলে একটু নাচানাচি করছিল গানের সাথে। ছোট ভাইদের আনন্দ দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। আর এই আমার আরেকটি ছোট ভাই ওয়াহিদ, সে তো খুব উচ্ছ্বসিত ছিল। নৌকা কিছুক্ষণ চলার পর পাশে একটি চরে বিরতি নিয়েছিল। সেখানে আমার ছোট ভাইয়েরা ফুটবল খেলছিল, তারা খুবই আনন্দ করে নিয়েছিল। তাদের ফটো সেশন শেষ করে নৌকা আবার চলতে শুরু করলো। অনেকক্ষণ চলার পরে আমরা চলে এসেছিলাম প্রথম আলো চর পাঠশালাতে। প্রথম আলো চর আসলেই দেখার মতো একটি জায়গা ছিল। এই স্কুলটাতে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা নিয়ে আমরা মাছ নদীতে দুপুরের খাবার সেরে নিলাম। তারপর আরও কিছুক্ষণ নৌকা চলতে লাগলো। তারপর আমরা চলে গিয়েছিলাম নারায়ণপুর বর্ডারে। এই যে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের সীমানা পিলার, এইদিকে ভারত আর পাশে পার হলেই বাংলাদেশ। যাই হোক, কিছুক্ষণ বর্ডারে ঘোরাফেরা শেষ করে আরেকটি চরে গিয়ে আমাদের নৌকা ভিড়ল। এই চরেই পাঠাগারের ছোট ভাইয়েরা ফুটবল খেলেছিল, গোসল করে নিয়েছিল। যাই হোক, আমাদের নাস্তা ছিল বিকেলবেলা নৌকায় ঝালমুড়ি মাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।